সবাইকে আসসালামু আলাইকুম। পটল, আলু আর মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খেতে সবচেয়ে বেশি মজা লাগে। তারপরেও একঘেয়েমি রান্না খেতে তো আর সবসময় ভালো লাগে না, তাই কিছুটা বৈচিত্র্য রান্নায় আমি রাখার চেষ্টা করি। আজকে পটলের একটা অন্যরকম রেসিপি নিয়ে আসছি, যেটা আপনারা দুইভাবে খেতে পারেন। এটার জন্য প্রথমে একটা প্যানে কয়েকটা আলু আর 2টা টমেটো বসিয়ে দিচ্ছি। কেন দিলাম সেটা আপনারা কিছুক্ষণ পরেই টের পাবেন। পটলগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি পটলের ভেতরে যে বিচি থাকে সেটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। পটলগুলোকে একটু লবণ মাখিয়ে পাশেই রেখে দিচ্ছি। এবার আমি অন্য কাজে চলে যাই। সিদ্ধ করে নেওয়া আলুটা আমি একটু চটকে নিলাম আর টমেটোটাও খোসাটা ফেলে চটকে নিলাম। আলু ভর্তা যেভাবে তৈরি করেন ঠিক সেভাবেই আমি শুকনো মরিচ আর পেঁয়াজ বেরেস্তা লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, লাইক আলু ভর্তার মতোই আর কি। এবার এটাই হবে আজকে আমার পটলের পুর। আপনি আপনার পছন্দ মতো কম বেশি পটলের পুর দিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনারা চান তাহলে এক্ষেত্রে কিন্তু কিছুটা মাংসও ব্যবহার করতে পারেন। আজকে আমি সিম্পলি রান্না করছি তাই মাংসটা দিলাম না। এবার এই পটল আলু পুরটাকে একটা কোটিং দিব। আর এই কোটিং করার জন্য আমি নিয়ে নিচ্ছি ডিম, সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু লবণ। তেলটা কিছুটা গরম করে আমি পটলটা ভেজে নিচ্ছি। আপনারা যদি চান যে ভাজা খাবেন তাহলে কিন্তু এই পর্যায়ে আপনাদের রান্না শেষ। মানে পটলটাকে উল্টে পাল্টে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়ে গরম গরম এই ভাজাটা দিয়েই কিন্তু আপনারা ভাত খেয়ে ফেলতে পারবেন। আর আমার মতো যদি এক তরকারিতেই সারতে চান, মানে কিছুটা গ্রেভি করতে চান, তাহলে এটার জন্য আপনাকে কষ্ট করে একটা আলাদা গ্রেভি তৈরি করে নিতে হবে। এটা তেমন কিছুই না, পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। খুব সিম্পল কিছু মশলা দিব, মানে অল্প একটু রসুন বাটা আর দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া আর লবণ। আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। এটার সাথে একটু পানি দিয়ে পছন্দ মতো গ্রেভি করে আমি পটলগুলো দিয়ে নিব। এবার এটাকে হালকা একটু গ্রেভির সাথে মিশিয়ে নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সেম ভাজাটারই একটা গ্রেভি। এবার আপনি আপনার পছন্দ মতো উপায়ে এটা খেতে পারেন।